ওরে কি রান্না হচ্ছে মা? কি রান্না হচ্ছে তোমার? পপির বেটি এখন বড় রাঁধুনি। হ্যাঁ, কে খাবে আগে বলো? পরি রাতের রান্না সবাই খাবো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রথযাত্রা উৎসব তো শুরু হয়ে গেছে, আর রথ মানে কিন্তু খাস্তা গজা। সেটা মেলা থেকে অনেকে কিনে খায়, আবার অনেকে বাড়িতে বানিয়েও খেয়ে থাকে। তাই আজকে আমি খুব সহজে, কম সময়ে, কম খরচে একদম দোকানের মতো খাস্তা গজা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু দিদি, খাস্তা গজা খেতেও ভালো লাগে। চালা উপকরণে তো ময়দা নেই, ময়দার এবার উপরে করণে কি দিতে হবে বলে দে চটপট করে। আজকে আমি যেভাবে খাস্তা গজা তৈরি করব, আপনারাও যদি স্টেপ বাই স্টেপ দেখে বাড়িতে তৈরি করেন, একদম দোকানের মতোই কিন্তু খেতে হবে। পরিয়া খেতে পারবে, পরিয়ারে 4-5টা খেতে, তাই তো বলি। হ্যালো বন্ধুগণ, রথের বাজার। রথের বাজার মানেই রথে যাওয়া, খাওয়া। কি খাবো আমরা ভুলেই যাবো। রথে গেলেই যে ওটা খাবো, সেটা খাবো, সেটা খাবো, সেটা কথা তো না খেয়ে ঘরে রথে গেলেই মনে হয় জিলেপি আর গজা। হ্যাঁ, অত খাবে। জিলিপি তো আগের বছর করে দেখিয়েছিলাম, তাই ভাবলাম যে এবারে খাস্তা গজা করে আপনাদের। খাস্তা গজা খেতে খুব ভালোও লাগে। হ্যাঁ, ময়দা নিয়েছি, ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই দেখুন, 1 চিমটে যতটা হয় ঠিক ততটাই লবণ দেব, খুব বেশি লাগবে না। এবার দেব খাওয়ার সোডা। গজাগুলো তৈরি করার পর দেখতে সুন্দর লাগবে, তার জন্য এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। প্রথমে সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। সব কিছু তো মেশানো হয়ে গেল, এবার তেল দেব। ভালো করে ময়ামটা দিবি রে, খাস্তা হবে। শুধু ময়াম দিলে হবে নি, থেস্তেও হবে, গায়ের একটু বল চাই। ময়াম তো দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করছি, দেখুন মুঠো হয়ে যাচ্ছে। এরকমভাবেই ময়াম দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তালের আটা রুটি করলে যেমন ডোটা হয়, সেরকম হয়ে গেছে। এই যে ইয়েলো ফুড কালারটা দিলাম। হ্যাঁ, ভালো করে। কি রান্না? মাংস রান্না। বাবা, মাংস রান্না হচ্ছে। এই দেখুন, এইরকম নরম করে মাখিয়ে নিয়েছি। ময়দার ডো তো হয়ে গেল গজা তৈরি করার জন্য। এবার মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার উনানটা ধরিয়ে চিনির সিরাপটা তৈরি করে নেব। জল। গজা তৈরির জন্য চিনির সিরাপটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। 1 বাটি চিনি আছে, দিয়ে দেব। কি তুমি চিনি খাচ্ছ? ভালো লাগছে চিনি? ভালো লাগছে। ও দিদি, তুমি এবার চিনি সিরাপটা তৈরি করো, আমি যাই ওইদিকে সব রেডি করে নিই। হাত দুটো রাখো, আমি একটু দিতে হবে। বেলা বেলা দেখি কেমন সুন্দর হয়েছে মা। হ্যাঁ, হেভি হয়েছে। দেখি, এই তো। আবার আর একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এই লেচিটা সমান 2 ভাগ করে কেটে নেব। এইটা আবার চাপা দিয়ে রেখে দেব। এই যে এরকম মোটা করে প্রথমে বেলে নিয়েছি। এই দেখুন, এরকম মোটা করে বেলে নিয়েছি। আলুর পরোটা যেরকম মোটা করে বেলতে হয়, ঠিক সেরকম করে। এই যে ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে কেটে নেব। আর এইভাবে
আড়াআড়িও 1 ভাগ করে কেটে নেবো। এই যে এবার দেখুন একটার ওপর একটা ঠিক এইভাবে চাপিয়ে দেব। খুবই সহজ এটা বানানো। এই দেখুন এই যে 4টে লেয়ার হয়েছে। এবার এই 4টে লেয়ারটা এইভাবে মুখগুলো একটু করে আটকে দেবো। এই যে এইভাবে আবারও এই দিকটা একই রকমভাবে এইভাবে আটকে নেব। একটু এইভাবে এই ধারগুলো সমান করে নেব। কি করতে আবারও আমি বেলে নেব এইভাবে। এই একই রকমভাবে 3-4 বার লেয়ার দিতে হবে, তবে গজাগুলো ভাজার পরে পাট পাট হয়ে ছাড়বে। এবার মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। আবার এই একটার ওপরে আর একটা চাপিয়ে দেবো এইভাবে। এইটাও একই রকমভাবে একটার উপরে আর একটা চাপিয়ে দেব। এই দুটো আবার এর ওপর দিয়ে চাপিয়ে দেবো এইভাবে। হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নেব। প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ দিদি? শুধু পাট পাট করে এইভাবে মুড়ে দিতে হবে। হাত দিয়ে আবার এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার গোল করে বেলে নেব। আবারও মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব সমান করে। এই দেখুন এখন থেকেই কিন্তু লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটার ওপরে আর একটা এইভাবে চাপিয়ে দেবো আবারও। আরে এবার তো 4 বার হয়ে গেল, এবার কাট না পিস পিস করে। কখন দিয়ে পড়েই যাচ্ছে আর আমি তো চোখ সরাই নেমে ওদিকে দেখেই যাচ্ছি। কখন থেকে কাটবে কখন যে গজা হবে, কখন খাবো? এইটা তুমি চিনি সিরাপটা লাভি দিয়ে তেলটা চাপাও না, আমি এক্ষুনি বেটলে দিচ্ছি। দেখো চিনির সিরাপটা একদম ফুটে ফুটে একবারে মরে গেছে। একই রকম ভাবে 3 ধারটা খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার বেলে নেব আর একটু পাতলা করে। মা কদিন পরে উল্টো রথ তো গো। হ্যাঁ উল্টো রথে যেতে হবে তো। কোথা? উল্টো রথ। রথ দেখতে? হ্যাঁ। তুমি আমাকে কি খাওয়াবে বলো? রথ দেখতে যাবে। কি খাবে বলো? বাদাম ভাজা, জিলেবি, পাপড় ভাজা। এই 3টে রান্না লিখে রেখে দিই। গজাটা তো আমি আজকে খাইয়ে দিচ্ছি, আর গজা কিনে খেতে হবে। একটু 2 ধারটা এইভাবে সমান করে নেব। মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব। এই যে এটাও একই রকম ভাবে কেটে নেব। দাদু এটা খাবে নাকি? দাও সব কিছু তো কাঁচা খাও। খাবে? দাও দে, তো পিস নয় যে মরে যাবো। কতগুলো গজা হয়ে গেল দেখো দিদি। অনেকগুলো হলো। সাদা তেল, চাপা দিয়ে রেখে দেব। এই যে এদিকে একটা আছে, এটাকে একই রকম ভাবে বেলে নেব। একই রকম ভাবে এই গজাগুলো বেলে নেব। আবার একই রকম ভাবে এই ধারগুলো মুড়ে দেব। তেল খুব গরম করলে হবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। কম কম জাল দাও। প্রথমটা একটু জালটা দিয়ে দিই। এই যে আমি এটা বেলে নিই। আমাকে যে নিয়ে যাবে রথ দেখতে কাপ করে নিয়ে যেতে হবে। কেন তোমার কি আমি চলতে পারবো নি। পা ব্যথা? হ্যাঁ পা ব্যথা হয়েছে? হ্যাঁ। কাঁধে করে নিয়ে যাওয়া হবে। তুই নিয়ে যাবে? মেঘটা কি সুন্দর লাগছে দেখো, থোকা থোকা হয়ে আছে একদম। আকাশটা নীল, তার কোলে সাদা আলো। দিদি তেল গরম হলো? হ্যাঁ হয়ে গেছে। এই যে এটা আমি কেটে দিয়ে উঠে যাবো। দেখেছো কত গজা হবে বলো তো দাদু?
তো কাটা হয়ে গেল, এবার ভাজা শুরু করবো দিদি। চলে আসো, তেল গরম হয়ে গেছে। আমি ভাজি আর তুমি সবাইকে ডাক দাও। হ্যাঁ, তেল হালকা গরম আছে, এবার ভেজে নেব। এই যে গজাগুলো এবার ভেজে নেব। তেল হালকা গরম আছে, এই দেখো। দাদু দেখবে আসো। হ্যাঁ রে, আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখুন দাদু কত সামনে চলে এসছে। জালটাও কিন্তু একই রকম ভাবে জ্বলছে। প্রত্যেকটা গজা দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে আর সুন্দরভাবে ভাজাও হচ্ছে। ভাজা তো হচ্ছে কিন্তু ফুলে উঠতেছে। বড় হবে খুব যে। হ্যাঁ, গজা যদি খুব গরম তেলে ভাজা যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খাস্তা ভাবটা হবে না। এই দেখুন কি সুন্দর ভাঁজগুলো ছেড়েছে। চিনি সিরাপে দিয়ে দেব। চিনি সিরাপে খুব বেশিক্ষণ নয়, মোটামুটি 5-7 মিনিট রাখলেই হবে। এখন আর কি সুন্দর ফুলে উঠছে। আরো বড় বড় হয়ে যাবে, দেখো না। গজাগুলো একদম দোকান ফেল হয়ে যাবে গো, দেখতেও ঠিক সেরকমই লাগছে। দিদি জাল দাও হালকা করে। সুন্দর ভেতর পর্যন্ত রস গেছে, এবার তুলে নেব। দিদি একটু সবাইকে ডাকতে গেল, এক্ষুনি চলে আসবে। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। মোটামুটি 3-4 মিনিটের মতো এইভাবে রেখে দেব। এইগুলোও তুলে নেব। জয় জগন্নাথ বন্ধুরা, জগন্নাথের প্রসাদের মতো হয়েছে। সব ধরে ধরে দাও গো। হ্যালো বন্ধুগণ, মচমচে গজা খেতে ভারী মজা। এই যে গজা আবার মুচমুচ করছে আর খাস্তাও হয়েছে। গজা খেতে খুব মজা। মজা করে খাচ্ছি। যা খাস্তা হয়েছে না, আমি টেস্টি হয়েছে। হেভি টেস্টি হয়েছে। বৃষ্টিটা ঠিক সময়ে এসছে। গজা খেতে চলে এসছে। এই দেখুন ভেতরের রসটা কি সুন্দর ঢুকেছে, এই যে বোঝা যাচ্ছে। এইভাবে একদিন গজা বানিয়ে আপনারা 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, ভালো থাকবে। বন্ধুগণ, গজা যা বানিয়েছে অমৃতের মতো হয়েছে, খাচ্ছি আমি। খেতে খুব আহ, সুন্দর। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।